আবু কি বলতেছিলাম জানি, এই যে কথা ভুলে গেছি আমি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বাচ্চা ইহুদি আজকে যখন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার ঈমানের জোশ আসছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। এ মুসলমান, আপনারা যারা সত্যিকার মায়ের ঔরসে জন্মগ্রহণ করেছেন, সত্যিকার মায়ের দুধ পান করে বড় হয়েছেন, একটু বুঝে শুনে জবাবটা দিবেন। আপনার সামনে আপনার মাকে অপমান করলে আপনার রক্তক্ষরণ হয়, আপনার মাথা গরম হয়। আপনার বাবাকে কেউ অপমানিত করলে আপনার রক্ত গরম হয়, মাথা গরম হয়, আপনি তার প্রতিবাদ করেন। যেখানে আপনার আল্লাহ এবং ইসলাম কোরআন হাদিস নিয়ে কেউ যদি অপমানিত করে, কেউ যদি কটূক্তি করে, তাকে কি করা দরকার? তাকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে তাড়ানো দরকার, জুতা পিটা করে তাড়ানো দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। মুসলমান, এখন আবু বকর যখন বলছে ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, ইহুদির বাচ্চা কয়, হুজুর আমি জীবনই কথা কই নাই, আমি জীবনই কথা কই নাই। আর আমি এই কথা কিল্লাই কমু। এখন আবু বকর সত্য কইছে না মিথ্যা কইছে? আরো আসতে বলেন, আবু বকর সত্য কইছে না মিথ্যা কইছে? আর ইহুদি সত্য না মিথ্যা? এখন আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর, ইহুদি বলতেছে বলে নাই, তুমি বলছো বলছে, এখন তুমি সাক্ষী পেশ করো। কি পেশ করো? মুহাম্মদী আদালতের বিধান হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি তোমার দাবির পক্ষে কি করো? সাক্ষী পেশ করো। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী কোথা থেকে পেশ করব? এই মসজিদের নববী থেকে আমার বাড়ি পর্যন্ত যাতায়াতের মধ্যে